পানি খাওয়া দাওয়া জানা ঘরের মধ্যে অসুবিধা, সাপ পোকামাকড় আসে, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। প্রত্যেক বছরে 6 মাস করে পানি থাকে। পৌরসভা ট্যাক্স দেয়, খাজনা ট্যাক্স সব কিছু দেয়। এই কষ্ট তো আর কেউ দেখে না। এলাকা জুড়ে পানি, রাস্তাঘাট, বাসাবাড়ি সবকিছু তলিয়ে উঁচু স্থানে চুলা বসিয়ে রান্না করছেন বাসিন্দারা। দেখলে মনে হবে যেন কোনো নদী তীরবর্তী বন্যা কবলিত এলাকার দৃশ্য। সিরাজগঞ্জ পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডের ডোবাপাড়া এলাকার চিত্র এটি। একই অবস্থা 9 নম্বর ওয়ার্ডেরও। বিশেষ করে ধানবান্দি, চররায়পুর ও মামুদপুর এলাকাগুলোতে নিচু রাস্তা সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। ময়লা আর দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। দুনিয়ার পানি দিয়ে বোঝা থাকে, আমরা এই পানি নিয়ে নড়াচড়া করতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। পানি খাওয়া দাওয়া জানা ঘরের মধ্যে অসুবিধা, সাপ পোকামাকড় আসে, পাহাড়ার পানি টিবারের পানি এক হয়ে যায়, আপে গা পচা বাড়ায়। প্রত্যেক বছরে 6 মাস করে পানি থাকে। রান্না বাড়ি করে খাইতে পারি না, তারপরেও অনেক পোকামাকড়ির সমস্যা, অনেক কিছু সমস্যা, রাস্তাঘাট একদম ডুবে যায়। একদিন যদি বৃষ্টি হয় আমরা মোটামুটি মাসখানিক ধরে এখানে মনে করেন এইভাবেই আমরা মনে করেন যে আটকে আছি। এই 6 মাস বইরে এইভাবে কষ্ট করা লাগে। এই কষ্ট তো আর কেউ দেখে না। পৌরসভা ট্যাক্স দেয়, খাজনা ট্যাক্স সব কিছু দেয়, কিন্তু আমরা এই আস্থারই আমাদের হেরে দেয় না। তবে পৌরসভার যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় তা স্থায়ীভাবে সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। তাৎক্ষণিকভাবে আমরা সেটা অস্থায়ী সমাধান করেছি এবং স্থায়ী সমাধানের জন্য আমরা পরিকল্পনা করেছি এবং আমরা টেন্ডারিংয়েও গিয়েছি এবং আরও যা যা দরকার আমরা সেগুলো করব। সিরাজগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডে বাসিন্দা প্রায় 4.5 লাখ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।